আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সাধারণত যখন বিপদে পড়ি তখন আমরা যেখানে গেলে সহযোগিতা পাবো বা যার কাছে গেলে সহযোগিতা পাবো বা আমি যেই বিপদে পড়েছি সেটা থেকে উদ্ধার হতে পারবো, তখন আমরা তাৎক্ষণিক সেই জায়গায় যাই বা সেই কাজের সমাধানের জন্য চেষ্টা করি। আর যখন আমাদের কাজগুলো সমাধান হয়ে যায়, সমাধান হবার পরে আমাদের অনেকেরই, আমি সবাইকে বলবো না যে সবাই এরকম এরকম কিছু বলবো না, অনেকেই আমি খেয়াল করেছি যে বলে যে কাজ যখন হয়ে যায়, সমাধান হয়ে যায়, তখন বলে যে আমার অমুক ছিল বা আমার অমুক লোক ছিল যার কারণে আমার কাজটা সহজ হয়ে গেছে। অথচ কিন্তু সে আপনার কাছ থেকে কাজটা সমাধান করে নিল, কাজ যখন সমাধান হয়ে গেল তখন সে আপনাকে আর চিনে না, বলে যে আমার অমুক মামা খালু ছিল, অমুক আত্মীয় স্বজন ছিল, অমুক ভাই ব্রাদার ছিল, অমুক বন্ধু বান্ধব ছিল, যার কারণে আমার এই কাজটা সমাধান হয়ে গেছে। অথচ সে আপনার কাছ থেকে পরামর্শ নিল, আপনাকে বারবার বিরক্ত করলো, আপনার কাছ থেকে মানে পরামর্শ নিয়ে গেল, আবার কাজের জায়গায় গিয়ে আবার ফোন দিল, ভাই আমি এই কাজটা পারছি না, একটু দয়া করে যদি বলে দিতেন সব। আপনি সব করলেন, সব কিছু আপনি করলেন, শুধু কি আপনি সরাসরি আপনার শরীরটা খালি ওখানে গেল না, আপনি ফিজিক্যালি ওখানে উপস্থিত নেই, সেই জন্য আপনার ক্রেডিটটা থাকলো না। অবশ্য কোনো ভালো কাজ করলে বা কাউকে উপকার করলেও সেটার ক্রেডিট নিতে হয় না, তারপরেও মানে এই জিনিসটা শুনলে খুব খারাপ লাগে বা কষ্ট লাগে যে আপনার কাছ থেকেই কাজটা সমাধান করলো, আপনার দ্বারাই সেই মানে কি বলে কঠিন পথটা সহজ করে পেল। তো সেই ক্ষেত্রে অন্তত মানে এই কথাটা বলা বলা যদি বলতো যে আপনার দ্বারা এই কাজটা হলো, ভাইয়া থ্যাংক ইউ, ধন্যবাদ, শুক্রিয়া, জাজাকাল্লাহ, বা যদি নাও বলতো, অন্তত এটা যদি না বলতো তাহলে সব থেকে বেশি ভালো লাগতো যে আমার অমুক ছিল তাই কাজটা সহজ হয়ে গেছে। হুম। কিন্তু সে কিন্তু আপনার দেখানো পথে গেল, আপনার দেখানো পথে গেল, নিজেকে পরিবর্তন করলো, নিজের জীবন পরিবর্তন করলো, নিজের কাজ পরিবর্তন করলো, কিন্তু আপনার দেখানো পথে গিয়েই আর কি সে অন্যের নাম নিচ্ছে, মানে আপনাকে ক্রেডিটটা দিতে চাচ্ছে না। মানে এখন আপনি বড় হয়ে যাবেন বা আপনি তার থেকে অনেক সম্মানিত ব্যক্তি হয়ে যাবেন বা অনেক জ্ঞানী ব্যক্তি হয়ে যাবেন, সেই কারণে না কি কারণে অনেকেই এমন করে সেটা বুঝে আসে না। আশা করি আপনারা এমন কোনো কাজ করবেন না। আপনারা যখন কোনো ঝামেলায় পড়বেন বা কোনো কাজ আপনাদের হচ্ছে না, কোনো বিষয় আপনারা বুঝতে পারেন না, তখন যাদের কাছ থেকে সমাধান নেন, যেমন ধরেন আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছেন, আমরা যারা স্টুডেন্ট, আমরা যে বিষয়টা আমরা বুঝি না সেটা শিক্ষকদের কাছ থেকে আমরা বুঝিয়ে নিই যে স্যার বা ম্যাম আমাকে এই টপিকটা বুঝিয়ে দিন, আমি এটা বুঝতে পারছি না। তখন স্যার ম্যামেরা যদি ফ্রি থাকে বা সেরকম কাজের মধ্যে না থাকে তাহলে বলে যে হ্যাঁ আচ্ছা, কোন টপিক বুঝছো না, আমি বুঝিয়ে দিচ্ছি, অথবা বলে যে তুমি অমুক দিন এসো আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, হয়ে গেল। কিন্তু এখন যদি স্যার ম্যামের বোঝানো বিষয়গুলো আপনি বলেন যে আমার অমুক ছিল বা আমি এটা আগে থেকেই জানতাম, আমি জাস্ট একটু দেখিয়ে নিলাম এই সেই, তাহলে সেই যে শিক্ষক শিক্ষিকা ওনাদের যে মনের ব্যাপারটা আপনি একবার ভেবে দেখেছেন? আপনাকে এত কষ্ট করে এত সুন্দর করে নিজের মানে মেধা দিয়ে শ্রম দিয়ে আপনাকে বুঝিয়ে দিল। হ্যাঁ, আপনি এখানে বলতে পারেন যে এটা তাদের কাজ, তারা করতে বাধ্য, কিন্তু আপনার এটা বুঝতে হবে যে আপনাকে আলাদা বুঝিয়ে দেওয়া এটা তাদের কাজ না। কিন্তু ক্লাসের মধ্যে বুঝিয়ে দিবে, ক্লাসে আপনাকে পড়া তাদের কাছ থেকে ওনাদের কাছ থেকে আদায় করে নিতে হবে। এখন ওনাদের কাছ থেকে আপনি পড়া ক্লাসের মধ্যে আদায় করতে পারলেন না, পরবর্তীতে এক্সট্রা ক্লাসে আদায় করার চেষ্টা করলেন, বা আপনি বুঝছেন না, স্যারকে রাস্তায় ধরে বললেন স্যার এই টপিকটা একটু বুঝিয়ে দেন। স্যারকে কি রাস্তায় রাখা হয়েছে বেতন দিয়ে? সরকার কি বেতন দিয়ে রেখেছে যে রাস্তাঘাটে আপনি যেখানে সেখানে তার কাছে পড়া বুঝিয়ে নেবেন? এমন কিছু না। কিন্তু আমি কিন্তু কাউকে ছোট করার জন্য বা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বা কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, যেটা একদম রিয়েলিস্টিক কথা, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য কথাগুলো বলছি। এই জন্য প্রত্যেকটা বিষয় আপনি স্যারদের কাছ থেকে বুঝিয়ে নিচ্ছেন, অবশ্যই ক্রেডিটটা স্যারকে দিতে হবে। ম্যাডামের কাছে বুঝিয়ে নিচ্ছেন, ম্যাডামকে অবশ্যই ক্রেডিটটা দিতে হবে। আপনি কোনো মাসলা মাসাইল বুঝতে পারছেন না, মুফতি হুজুরদেরকে ক্রেডিটটা দিতে হবে। যে যার স্থান তাকে সে সম্মানটা দিতে হবে, তার ব্যাপারে সেই মানে মানে কি বলে এটাকে, তাকে সেই ভ্যালুটা দিতে হবে।
আপনি তাকে মানেন আর না মানেন, আপনি তার দ্বারা যদি একটা সরিষা দানা পরিমাণ মানে উপকৃত হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে তাকে সেই পরিমাণে আপনাকে মানে ভ্যালু দিতে হবে বা ফিডব্যাক দিতে হবে, সেই পরিমাণে তাকে সম্মান দিতে হবে, বা তার অবস্থানটা সেই পরিমাণে তাকে ইনশিওর করতে হবে যে না, আমি ওই হুজুরের কারণে বা অমুক স্যার ম্যাডামের কারণে, অমুক রিক্সাওয়ালার কারণে, বা অমুক কি বলে অমুক মানুষের কারণে, বা বাবা মার কারণে, ভাইয়ের কারণে, মামা খালুর কারণে, যার কারণে হোক আমি এই উপকারটা পেয়েছি, বা কোনো ভাই ব্রাদার বন্ধু বান্ধবের কারণে আমি এই উপকারটা পেয়েছি। এখন তাকে তার ক্রেডিটটা অবশ্যই দিতে হবে যে হ্যাঁ, আমি আপনার কারণে এই বিষয়টা পেয়েছি। বা একজনের সাথে কথা হলো, হ্যাঁ আমার এই কাজটা সমাধান হচ্ছিল না, আমি অমুক ভাইয়ার মাধ্যমে কাজটা সমাধান করেছি, তিনি অনেক হেল্পফুল বা এরকম কিছু সামথিং। কিন্তু আপনি বললেন যে না, তার কাছে গিয়েছিলাম, সেই জাস্ট একটু বুঝিয়ে দিয়েছে, কিন্তু আমি কাজটা আমার অমুক মামা ছিল, তার দ্বারা আমি সমাধান করে নিয়েছি। এই ফাইলটা তো সিগনেচারই হচ্ছিল না, আমার অমুক মানে ক্ষমতাশীল মামা ছিল, তার মাধ্যমে আমার কাজটা সমাধান হয়ে গেছে। কিন্তু পেপারসগুলো কিভাবে প্রসেসিং করতে হয়, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কিভাবে এগুলো কিছুই তো আপনি জানতেন না। মেন কাজ তো যে আপনাকে পরামর্শ দিয়েছে সেই করে দিয়েছে, আপনি জাস্ট সিগনেচার নিয়ে আসছেন, এতটুকুই। কিন্তু ফর্ম ফিল আপ থেকে শুরু করে A to Z, কোথায় আপনার ছবি লাগাতে হবে, কোথায় কি করতে হবে না করতে হবে, সব কিছু তো আপনি যার কাছে পরামর্শ নিয়েছেন সেই সমাধান করে দিয়েছে। আপনি শুধু জাস্ট এক জায়গায় গিয়ে সিগনেচার নিয়েছেন, আপনার ফাইল ওকে। এই তো, আপনাকে শুরুটা যে মানে ধরিয়ে দিল, আপনার রাস্তাটা যে শুরু করালো, সরিয়ে সরিয়ে যে শিখালো, তার সম্মানটা কিন্তু প্রথমেই হয়। আপনার জীবন পরিচালনা করার জন্য যে মানে সিঁড়িটা ওঠার শিখিয়ে দিল, যে ডান পা আগে দাও, বাম পা আগে দিও না, বা বাস থেকে নামার সময় কোন পা আগে দিবে, কোন পা পরে দিবে, এই ব্যাপারগুলা, তারপরে ডান পা আগে দিলে সেফলি যাবে নাকি বাম পা আগে দিলে সেফলি যাবে, এই ব্যাপারগুলো যারা শিখিয়ে দেয় তারাও কিন্তু আপনাকে একটা ভালো পথ দেখাচ্ছে, বা তাদের কাছেও কিন্তু আপনি এই ব্যাপারটা শিখতে পারছেন। না হলে কিন্তু পড়ে গিয়ে আপনি অ্যাক্সিডেন্ট করতেন, আপনার জীবনের অনেক ক্ষতি হতো। হ্যাঁ, আবার অনেক সময় বাস থেকে নামার সময় আগে দেখে নেবেন যে বাম সাইড থেকে কোনো গাড়ি আসছে কিনা, তারপর ডান সাইডও দেখবেন, কারণ রং সাইড দিয়ে অনেকে গাড়ি চালিয়ে আসে। সেক্ষেত্রে আপনি শুধু বাম সাইড দেখে যে আপনি নেমে গেলেন, এরকম কিন্তু করা যাবে না। আপনাকে ডান সাইডও খেয়াল করতে হবে, বাম সাইডও খেয়াল করতে হবে। তারপর বাসের গতিবিধি বা যে গাড়ি থেকে আপনি নামবেন সেটার গতিবিধি যখন আপনার কাছে মনে হবে যে না, আমি এখন নামলে আমার অ্যাক্সিডেন্ট হবে না বা আমি বিপদমুক্ত, তখন আপনি আস্তে করে বাম পাটা আগে দিয়ে তারপরে নামবেন। ডান পা আগে দিয়ে নামতে গেলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যে গাড়ি দিয়ে নামছেন সেই গাড়িতেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য প্রত্যেকটা বিষয় সেখানে কিন্তু হেল্পার সহযোগিতা করবে। হেল্পার মামা বাম পা আগে দেন, সেখানে কিন্তু হেল্পার আপনার উপকার করলো। এই জন্য প্রতিটা সেক্টরে আমরা কারো দ্বারা কোনো বিষয় যদি উপকৃত হই, ব্যবসা বাণিজ্য হোক, চাকরি হোক, মানে যে কোনো বিষয় হোক, পড়াশোনা হোক, বা সিভি বানাতে গিয়ে হোক, বা অনলাইনে কোনো কাজে হোক, এভরিথিং, যে কোনো বিষয়ে যদি যেই কোনো বিষয়ে হোক না কেন, আমরা যার দ্বারা উপকার পাবো তার ক্রেডিট আমরা না দিই, অন্তত এটা বলবো না তার তার কাছে যে কাজটা উপকৃত হয়েছেন, তার মাধ্যমে যে কাজটা আপনি সম্পূর্ণ করেছেন, অন্তত অন্যজনকে ক্রেডিটটা দিব না, তাকেই দিব। হ্যাঁ, এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমি কারো মন খারাপের জন্য বা কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, জাস্ট মনে আসলো তাই আর কি বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।